একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে মানুষগুলো জীবনের সেরা বসন্তগুলো মাঠের বুকে বিলিয়ে দিয়ে একটা দেশের ক্রিকেটকে শূন্য থেকে শিখরে নিয়ে গেলেন, তাদের সেই বুক ভরা অভিজ্ঞতা আর ক্রিকেটীয় মগজ কি স্রেফ অবসরের পর ড্রেসিং রুমের চার দেয়ালের স্মৃতিতে বন্দী হয়ে ধুলো জমাবে, নাকি সেই অমূল্য জ্ঞানকে এক একটি জ্বলন্ত মশাল বানিয়ে ছড়িয়ে দেওয়া হবে দেশের আনাচে কানাচে, যা থেকে জন্ম নেবে আগামী দিনের এক ঝাঁক বিশ্বজয়ী টাইগার। প্রথম লাইন থেকেই যেখানে এক বুক খাঁটি আবেগ, তীব্র কৌতূহল আর কোটি কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ের গভীর সংযোগ মিশে থাকে, ঠিক তেমনই এক ঐতিহাসিক এবং নজিরবিহীন কাঠামোগত বিপ্লবের ক্রান্তিলগ্নে আজ আমরা দাঁড়িয়ে আছি। দর্শক হিসেবে আপনিও নিশ্চয়ই এই মুহূর্তটার সঙ্গে নিজেকে পুরোপুরি জড়িয়ে নিতে পারছেন, কারণ আজ ৪ঠা জুলাই ২০২৬-এ দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহল থেকে এমন এক মহাপরিকল্পনার খবর সামনে এসেছে, যা শুধু এদেশের ক্রিকেটকেই নয়, বরং পুরো ক্রিকেটীয় সংস্কৃতির খোলনলচে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের এই বিশেষ এবং বিস্তারিত আলোচনায় আমরা এমন কিছু যুগান্তকারী ও বিস্ফোরক তথ্যের ইঙ্গিত আপনাদের সামনে বিশ্লেষণ করতে চলেছি, যা শোনার পর দেশের প্রতিটা ক্রিকেট ভক্তের বুক গর্বে ১০ হাত চওড়া হতে বাধ্য। একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি তাদের ইতিহাসের অন্যতম সেরা ও নির্ভরযোগ্য স্তম্ভ মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে অবসরের পর এক মহা গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব দেওয়ার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে, আর অন্যদিকে দেশের ক্রিকেটের আতুরঘর অর্থাৎ তৃণমূল স্তরের ক্রিকেটকে চিরতরে বদলে দিতে জেলা স্তরের স্থানীয় কোচদের বেতন এক ধাক্কায় রেকর্ড ৭০% পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মতো এক অভূতপূর্ব এবং অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, স্কোরবোর্ড বা খবরের কাগজের পাতায় আমরা যে পরিবর্তনের ঝলকানি দেখছি, নেপথ্যের আসল গল্পটা কি আসলেই ততটা সোজাসাপটা? কেন হঠাৎ করে কোটি কোটি টাকা খরচ করে হাই প্রোফাইল বিদেশি কোচ আনার চেনা ট্রেন্ড থেকে সম্পূর্ণ সরে এসে বিসিবি নিজেদের ঘরের ছেলেদের ওপর এতটা অন্ধবিশ্বাস রাখতে শুরু করলো? এর পেছনে কি শুধুই কিছু তাৎক্ষণিক আবেগ কাজ করছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আগামী এক দশক বিশ্ব ক্রিকেটকে শাসন করার এক নিখুঁত, দীর্ঘমেয়াদী এবং নিরেট প্রাতিষ্ঠানিক মাস্টার প্ল্যান? এই আসল রহস্য আর তার পেছনের গভীর চুলচেরা বিশ্লেষণটাই আজ আমরা এই বিশেষ পর্বে ধাপে ধাপে উন্মোচন করতে চলেছি। ক্রিকেট কর্নারের আজকের এই টান টান উত্তেজনার পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা ক্রিকেটের মাঠের নিখাদ আবেগ, পরিসংখ্যান আর পর্দার আড়ালের না জানা নিখুঁত রণকৌশলগুলো আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনারা বাংলাদেশ ক্রিকেটের এই ঐতিহাসিক মোড়, দেশীয় কোচদের মূল্যায়ন এবং সামগ্রিক ক্রিকেটীয় কাঠামোর এমন গভীর, মনস্তাত্ত্বিক ও নির্ভীক বিশ্লেষণ পছন্দ করে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে ক্রিকেটের কোনো এক্সক্লুসিভ আপডেট আপনার মিস না হয়ে যায়। এই অভাবনীয় এবং ঐতিহাসিক গল্পের সূত্রপাত মূলত বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহার এক দূরদর্শী ও বৈপ্লবিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে, যা দেশের ক্রিকেট মহলে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের একটা মস্ত বড় আক্ষেপ ও অন্ধকার দিক ছিল এই যে, দেশের অভিজ্ঞ এবং কিংবদন্তি ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নেওয়ার পর তাদের ক্রিকেটীয় মস্তিষ্ককে তরুণদের গাইড করার কাজে সেভাবে কখনোই ব্যবহার করা হতো না। তবে সেই পুরনো এবং ক্ষতিকারক প্রথাকে ভেঙে গুড়িয়ে দিয়ে বিসিবি ইতিমধ্যেই এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে তারা সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ এ দলের অস্ট্রেলিয়া সফরের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করেছিল এবং পরবর্তীতে তাকে অনূর্ধ্ব ১৯ দলের মেন্টর হিসেবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সঁপে দিয়েছে। আর ঠিক এই সফল এবং কার্যকরী ফর্মুলার উপর ভিত্তি করেই এবার ক্রিকেট বোর্ডের রাডারে চলে এসেছেন মুশফিকুর রহিম, যাকে নিয়ে এক বিশাল ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রেক্ষাপট ও নেপথ্যের বাস্তব ইতিহাস যদি আমরা খুব গভীরভাবে খতিয়ে দেখি, তবে দেখতে পাব যে মুশফিকুর রহিম বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে ও টি-20 ফরম্যাট থেকে দূরে থাকলেও লাল বল ক্রিকেট অর্থাৎ শুধুমাত্র টেস্ট ফরম্যাটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন এবং তার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সার্কিটেও নিয়মিত নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ফাহিম সিনহার দেওয়া তথ্যের বিবরণী অনুযায়ী মাহমুদুল্লাহ ও মুশফিকের মতো ক্রিকেটাররা, যারা দেশের মাটিকে বিশ্বমঞ্চে অনন্য পরিচিতি দিয়েছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ স্তরে বছরের পর বছর ধরে কঠিন সব পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন, তাদের সেই অসামান্য ক্যালিবার এবং অভিজ্ঞতাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করা ক্রিকেট বোর্ডের পরম দায়িত্ব। বিসিবি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে, মুশফিকুর রহিম যদি ভবিষ্যতে কোচিং করানোর ব্যাপারে সামান্যতম আগ্রহ প্রকাশ করেন কিংবা দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় কাজ করতে চান, তবে তাকে এই মূল ধারার সিস্টেমে যুক্ত না করতে পারাটা হবে বোর্ডের এক মস্ত বড় প্রাতিষ্ঠানিক ব্যর্থতা।
তবে এখানেই কিন্তু গল্পের শেষ নয়, কারণ আসল চমক এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় প্রশাসনিক এবং বৈপ্লবিক মোড়টি লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য একটি জায়গায়। শুধু জাতীয় দল বা হাই পারফরম্যান্স ইউনিটের চকচকে ড্রেসিং রুম নয়, বাংলাদেশ ক্রিকেটের আসল ভিত বা তৃণমূল স্তরকে পুরোপুরি ঢেলে সাজাতে বিসিবি একটি অত্যন্ত শক্তিশালী ও দূরদর্শী 3 সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করেছে। এই গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল, অভিজ্ঞ ও চূড়ান্ত সম্মানিত 3 দেশীয় মাস্টারমাইন্ড কোচের কাঁধে, যারা হলেন মোহাম্মদ সালাউদ্দিন ভাই, মিজানুর রহমান বাবুল ভাই এবং সোহেল ইসলাম ভাই। এই 3 সদস্যের টেকনিক্যাল কমিটি সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় কোচদের সামগ্রিক পারফরম্যান্স এবং তাদের ক্রিকেটীয় টেকনিক্যাল যোগ্যতা নিখুঁতভাবে মূল্যায়ন করবে, যা এদেশের ক্রিকেট ইতিহাসে আগে কখনো কল্পনাও করা যায়নি। কিন্তু এখানেই সাধারণ দর্শকের মনে একটা নতুন প্রশ্ন আর তীব্র কৌতূহল তৈরি হওয়া স্বাভাবিক, যে এই বিখ্যাত স্থানীয় কোচদের দিয়ে হঠাৎ করে কেন এমন কঠোর মূল্যায়ন কমিটি তৈরি করতে গেল বিসিবি। এই রহস্যের জট খুলে গভীর বিশ্লেষণে গেলে দেখা যায় যে বিসিবি এখন স্থানীয় কোচদের প্রফেশনালিজম বাড়াতে বিশেষ ওয়ার্কশপ বা কর্মশালার আয়োজন করতে চলেছে, যেখানে তাদের আধুনিক বিশ্ব ক্রিকেটের সাথে সামঞ্জস্য রেখে কেপিআই বা কি পারফরম্যান্স ইন্ডিকেটর ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের পদ্ধতি নিখুঁতভাবে শেখানো হবে। এই আধুনিক কেপিআই ব্যবস্থা চালুর প্রথম দিন থেকেই প্রতিটি কোচের কাজের ওপর একটি কড়া মূল্যায়ন প্রক্রিয়া তৈরি করা হবে এবং প্রবীণ বা সিনিয়র কোচেরা সরাসরি জেলা এবং বিভাগীয় কোচদের কাজের মান পর্যবেক্ষণ করবেন। আর এই কঠোর, স্বচ্ছ এবং প্রফেশনাল মূল্যায়নের হাত ধরেই আসতে চলেছে সেই বহু প্রতীক্ষিত আর্থিক ও সামাজিক মুক্তি, যা তৃণমূলের কোচদের জীবন বদলে দেবে। বোর্ডের পক্ষ থেকে অত্যন্ত সততার সাথে স্বীকার করে নেওয়া হয়েছে যে বর্তমানে জেলা স্তরের কোচেরা যে বেতন কাঠামো পাচ্ছেন তা অত্যন্ত অপ্রতুল, জঘন্য এবং একেবারে অপর্যাপ্ত। দীর্ঘ সময় ধরে এই স্থানীয় কোচদের কোনো প্রপার ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হয়নি, এমনকি তাদের কাজের কোনো সঠিক মূল্যায়ন বা অ্যাপ্রেইজাল না হওয়ায় পুরো তৃণমূলের সিস্টেমটা এক জায়গায় বছরের পর বছর ধরে স্থবির হয়ে পড়েছিল। আর এই দীর্ঘদিনের জরাজীর্ণ অচলাবস্থা ভেঙে গুড়িয়ে দিতেই বিসিবি জেলা কোচদের বেতন এক ধাক্কায় ন্যূনতম 70% বাড়ানোর এক যুগান্তকারী এবং সাহসী পরিকল্পনা করেছে, যেখানে কোচদের যোগ্যতার উপর ভিত্তি করে মোট 3টি স্যালারি গ্রেড বা বেতনের স্তর নির্ধারণ করা হবে। এই অসাধারণ পারফরম্যান্স মূল্যায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত স্বাভাবিকভাবে দেশের ক্রিকেট মহলে এক নতুন বিতর্ক ও আলোচনার ঝড় তুলেছে। সাধারণ সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে এক বাক্যে ঐতিহাসিক বলে আখ্যা দিচ্ছেন, কারণ তাদের মতে যে কোচেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাদা মাটি থেকে হিরে তুলে আনেন, তাদের পেট খালি রেখে কখনো দেশের ক্রিকেটের পাইপলাইন মজবুত করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেট অনুরাগীরা আলোচনা করছেন যে দীর্ঘ সময়ের উদাসীনতার পর অবশেষে বিসিবি সঠিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগটি ধরতে পেরেছে এবং বিদেশি হাই প্রোফাইল কোচদের পেছনে লাখ লাখ ডলার ওড়ানোর চেয়ে দেশীয় কোচিং প্যানেল ও ঘরের কিংবদন্তিদের মূল্যায়ন করা অনেক বেশি টেকসই ও কার্যকরী ভূমিকা পালন করবে। এই পুরো মহাপরিকল্পনার ভবিষ্যৎ প্রভাব যদি আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, তবে দেখা যাবে যে যদি মুশফিকুর রহিম অবসরের পর মাহমুদুল্লাহর মতো মেন্টার বা কোচের ভূমিকা সানন্দে গ্রহণ করেন আর তৃণমূলের কোচেরা এই 70% বেতন বৃদ্ধির পর এক বুক আত্মবিশ্বাস ও পূর্ণ প্রফেশনালিজম নিয়ে মাঠে নামেন, তবে আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতীয় দলের জন্য বিশ্বমানের খেলোয়াড় সরবরাহের পথ চিরতরে সুগম হবে। কিন্তু এত কিছুর পরেও সবচেয়ে বড় এবং কোটি টাকার প্রশ্নটি এখনও রয়ে গেছে, যা প্রতিটা ক্রিকেট ভক্তের মনে দোলা দিচ্ছে। মুশফিকুর রহিমকে অবসরের পরপরই এমন বড় মেন্টরিং বা কোচিং রোলে নিয়ে আসার এই দূরদর্শী পরিকল্পনাকে আপনারা কিভাবে দেখছেন? আর তৃণমূলের জেলা কোচদের বেতন এক ধাক্কায় 70% বাড়িয়ে দেবার এই সাহসী সিদ্ধান্ত কি সত্যিই দেশের পাইপলাইন থেকে নতুন নতুন সাকিং, তামিম বা মুশফিক তুলে আনতে সবচেয়ে বড় গেম চেঞ্জার হবে বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান, খাঁটি ও চুলচেরা মতামত আমাদের কমেন্ট বক্সে ঢালাওভাবে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন এবং ক্রিকেট কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।